4 নম্বর ভিডিওতে মানে সরি পার্ট 3 নম্বর ভিডিওতে আসছি যে এই যে আমাদের পৃথিবী তারপর আছে যে সূর্য, চাঁদ, মঙ্গল গ্রহ, যত প্রকারের এই যে গ্রহ নক্ষত্র দেখতেছি এগুলো সকল কিছুই সূত্রপাত হয়েছিল সেই বিগ ব্যাংয়ের মাধ্যমে, যেটা বলেছিলাম। তো সেই বিগ ব্যাংয়ের মাধ্যমে যখন এই পৃথিবীটা তৈরি হয়েছে, হ্যাঁ, তো বিস্ফোরিত হওয়ার পরে সেই বিগ ব্যাং থেকে 1380 কোটি বছর আগে যখন এক বিন্দুতে ছিল, সেই বিন্দুটা বিস্ফোরণের কারণে সারা মহাবিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে আর কি, এবং যার কারণে এই বিস্ফোরণের ফলে গ্রহ নক্ষত্র সব কিছুই ছিঁড়ে ছটকিয়ে এই পুরো মহাবিশ্ব বা আমাদের যে ইউনিভার্স, এই ইউনিভার্সটা তৈরি হয়। এখন এই যে বিজ্ঞান এটা বলতেছে, তো বিজ্ঞানের কাছে যদি আমরা প্রশ্ন রাখি যে এই যে ইয়াটা যে আছে, বিগ ব্যাংটা যে বলতেছি, বিন্দুটা বলতেছি, সেই বিন্দুটা কোথা থেকে আসলো, এই বিন্দুটার সোর্স কোথায়? হ্যাঁ, তো এই যে সৃষ্টি, এই যে একটা বৈচিত্র্য জীবন, হ্যাঁ, তো এর পেছনে অবশ্যই কেউ না কেউ আছেন যিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা। হ্যাঁ, তো বিজ্ঞানের যেখানে শেষ, মহান সৃষ্টিকর্তার কেরামতি, তার রাহমত, তার নিয়ামত সেখান থেকে শুরু। তিনি খুব সুনিপুণভাবে এগুলো ডিজাইন করেছেন আর কি। আমি যদি তার বরত্ব সম্পর্কে একটু ধারণা দেই, আমাদের এই মিল্কি ওয়ে সম্পর্কে, গ্যালাক্সি সম্পর্কে, আমাদের এই যে অস্তিত্ব নিয়ে আমি কথা বলেছি, এই অস্তিত্ব নিয়ে সারা বিশ্বের মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে কথা চলতেছে, এবং এই পুরো গ্যালাক্সি সোলার সিস্টেমের অস্তিত্ব নিয়ে যে কথা চলতেছে বা আমরা বলতেছি, এই যে গ্রেট ক্রিয়েশন, এই গ্রেট ক্রিয়েশন, এই মেকানিজম যা আমরা দেখতেছি, সকল কিছুই হচ্ছে যে আমরা এই পার্টগুলোকে, বা আমরা এই যে অন্যায়, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা যা কিছু দেখতেছি সব কিছু আমাদের অস্তিত্বের মধ্যেই বিদ্যমান, যেটা হচ্ছে যে অবশ্যই কেউ না কেউ এটাকে পরিচালনা করছেন, যিনি মহান সৃষ্টিকর্তা। তো এই যে আমাদের অস্তিত্ব, সবাই আমরা ছোটাছুটি করছি, কাজ করছি এই পৃথিবীতে, সকল কিছু যদি পৃথিবীতেই কর্মকাণ্ড পরিচালিত করতেছি, অন্যায়, রাহাজানি, হত্যা, গুম, ঘুষ, সুদ, হারাম খাওয়া, ভালো কাজ করা, পুণ্যের কাজ করা, হ্যাঁ, চাকরি করা, অফিস করা, কৃষি কাজ করা, সকল কিছু কিন্তু আমরা এই ছোট্ট পৃথিবীর মধ্যেই করতেছি। এই যে আমি যে চারটা দেখতেছি, হ্যাঁ, এই চারটা, বা এই যে আমি যদি লাইটটার দিকে দেখাই, হ্যাঁ, এই যে লাইটটা, হ্যাঁ, এই যে লাইটটা আছে বা এই যে চাঁদের আলো আছে, এই চাঁদের আলোর গতি সম্পর্কে যদি একটু বলি, যে এই যে চাঁদের আলোটা, এই চাঁদের আলোর গতি ওই যে আসতেছে, বা এই যে লাইটের আলোটা যে আসতেছে, এর গতি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে। হ্যাঁ, অর্থাৎ সেকেন্ডে এই আলোটা 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতেছে, এবং এই গতিতে কোনো ট্রান্সপোর্টেশনই চলতে পারে না, প্লেন বলি, বাস বলি, বা গাড়ি বলি, কোনো কিছু চলতে পারে না। এবং এই যে আমাদের সোলার সিস্টেমটা আছে, এই সোলার সিস্টেম, এরকম লক্ষ লক্ষ সোলার সিস্টেম হচ্ছে একটা মিল্কি ওয়েতে বা গ্যালাক্সিতে আছে। আমরা যে গ্যালাক্সি বলতেছি, আমাদের এই যে 8টা গ্রহ নিয়ে যে সোলার সিস্টেমটা গঠিত, পৃথিবী সহ, এই সোলার সিস্টেমটা এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এরকম লক্ষ লক্ষ, 100 থেকে 400 বিলিয়ন, মানে 10,000 থেকে 40,000 কোটি পরিমাণে এই সোলার সিস্টেম আমাদের এই মিল্কি ওয়েতে আছে। 10 to 40,000 সোলার সিস্টেম, অর্থাৎ এরকম সূর্য, পৃথিবী, চাঁদ, হ্যাঁ। আর এই যে সেকেন্ডে যদি আমরা 3 লক্ষ কিলোমিটার যদি ছোটা যায়, তাহলে এই যে মিল্কি ওয়েতে যে আছে, গ্যালাক্সি আছে, সেখান থেকে এক মাথা থেকে এক মাথায় পৌঁছাতে 1 লক্ষ বছর সময় লাগবে। অর্থাৎ কত বড় যে এই বিশাল মহাজগৎ, এই গ্যালাক্সি মিল্কি ওয়ে, হ্যাঁ, তো এটা তাহলে কত বড়। তো
এইরকম যে এই যে গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি বিজ্ঞানীরা ধারণা করছে যে 2 লক্ষ কোটি 2 ট্রিলিয়ন এরকম গ্যালাক্সি এই মহাবিশ্বের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবং খুব কাছের যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিটার আমরা নাম দেওয়া হয়েছে অ্যান্ড্রোমেডা। এবং এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির যে এটা হচ্ছে যে আমাদের থেকে, আমরা যে দেখতেছি আমাদের থেকে খুবই কাছে। তো এই যে আমরা গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কথাই যদি আমরা বলি,